আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত থেকে ১৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। যেমন আমি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে, তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন, আর তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেন না যা তোমরা জানতে না। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, তবে আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং অকৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। আর তাদেরকে তোমরা মৃত বলো না, যারা আল্লাহর পথে নিহত হয় এবং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা ধারা এবং ধন সম্পদ হ্রাস, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা। আর আপনি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ প্রদান করুন, যাদের উপর যখনই বিপদ আপতিত হয় তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। তারাই সে সকল লোক যাদের প্রতি তাদের প্রতিপালকের অপূরন্ত অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর মূলত তারাই সৎ পথে পরিচালিত। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম। সুতরাং যে ব্যক্তি কাবা গৃহে হজ ও উমরা পালন করে, তার পক্ষে এ দু পাহাড়ের মাঝে তাওয়াফ করার কোনো দোষ নেই। আর যে কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম সম্পাদন করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার পুরস্কারদাতা, সর্বজ্ঞ। নিশ্চয়ই যারা গোপন করে আমার অবধারিত সুস্পষ্ট দলিল ও পথ নিদর্শন, ওইগুলোকে আমি সর্বসাধারণের জন্য কিতাব সুস্পষ্টভাবে বর্ণনা করার পরও তাদেরকে আল্লাহ অভিশাপ দেন এবং অভিসম্পদকারীগণও অভিশাপ দেন। তবে যারা তওবা করে, নিজেকে সংশোধন করে নেয় এবং মানুষের কাছে সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, সে সকল লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।